শীতের পিঠাপুলি আয়োজনে আজকে থাকছে চিতই পিঠা। আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগতম। আজকে তৈরি করব চিতই পিঠা। না লাগবে চালের গুঁড়া, না লাগবে ময়দা, না লাগবে সুজি। শুধু এক বাটি চাল হলেই তৈরি করে নিতে পারবেন এরকম ফুলকো ফুলকো আর জালিদার চিতই পিঠা। চলে যাচ্ছি পিঠার মূল উপকরণে। পিঠা তৈরি করার জন্য লাগছে আমার এখানে আলোর চাল। আমি এখানে কাপে মেপে 2 কাপ চাল নিয়েছি, আর বাটিতে মেপে মিডিয়াম বাটির মাপে 1 বাটি চাল নিয়েছি। আর চালগুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিয়েছি 5 থেকে 6 ঘন্টার জন্য। ফিরে এলাম 6 ঘন্টা পর। আর দেখেন এরই মধ্যে চালগুলো খুব সুন্দর করে ভিজে গিয়েছে আর অনেকটাই সফট হয়ে গিয়েছে। হাতে যদি এরকম চেপে ধরেন চালগুলো দেখবেন আলাদা হয়ে যাবে, তখনই বুঝতে পারবেন চালগুলো ভালো করে ভিজে গিয়েছে। এখন এগুলো আমি বেটে নেব ব্লেন্ডারে। আপনারা যারা শিলপাটা দিয়েও বেটে নিতে পারেন। ব্লেন্ডারের জায়গায় আমি সবগুলো চাল নিয়ে নিয়েছি আর হাফ কাপ কুসুম গরম পানি দিয়ে দিয়েছি। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে দেখবেন এই ব্যাটারটা এত ভালো করে ব্লেন্ড হবে না, অনেক দানা দানা থেকে যাবে। এখন একটা চাকনি দিয়ে ছেঁকে নেব এই ব্যাটারটা। আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি যাতে দানা দানা না থাকে। তবু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, যাতে দানা দানা থেকে থাকলে ওটাও আমি আলাদা করে নেব। এখন এই ব্যাটারটা কিছুটা পানি দিয়ে ছেঁকে নিয়েছি। এত বাড়ি ব্যাটার কিন্তু ছেঁকে নেওয়া যায় না, আর যতবার পানি দিবেন কুসুম গরম পানি দিতে হবে। এখন এই ব্যাটারটা আমি একটা মিক্সিং বলে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা দিয়ে হুইক্সের সাহায্যে ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। আর যখন ব্যাটারটা ফেটিয়ে নেবেন দেখবেন এরকম বুদবুদ হবে। এরকম বুদবুদ হলে পিঠাটা অনেক বেশি জালিদার আর অনেক বেশি ফুলকো হবে। এই ব্যাটারটা অনেক বেশি ঘন হয়ে গিয়েছে, আরও কিছুটা কুসুম গরম পানি দিয়েছি। আমি আবারও বলে দিলাম, যতবার পানি দিবেন কুসুম গরম পানি দিবেন। এখন এই ব্যাটারটা নাড়াচাড়া করে পানির সাথে মিশিয়ে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে। এই যে দেখেন ঠিক এরকম ব্যাটার দিয়ে কিন্তু পিঠা তৈরি করতে হবে। এর চেয়ে বেশি ভারী ব্যাটার দিয়ে কিন্তু পিঠা তৈরি করা যাবে না, আবার এর চেয়ে পাতলা ব্যাটার দিয়েও কিন্তু পিঠা হবে না। পিঠা তৈরি করার জন্য এখন চলে যাচ্ছি চুলাতে। চুলার মধ্যে আমি এরকম একটা স্ট্যান্ড দিয়েছি, যাতে আমার যে পিঠার কড়াইটা ওটা যাতে আগুন থেকে অনেকটাই উপরে থাকে। স্ট্যান্ডের উপরে আমি লোহার একটা পিঠার কড়াই বসিয়ে দিয়েছি। আর দেখেন আগুন থেকে অনেকটাই কড়াইটা উপরে। এরকম হলে দেখবেন প্রতিটা পিঠা মুচমুচে হবে আর অনেক বেশি ফুলকো হবে, পুড়ে যাবে না। এটা একটা টিপস, এভাবে দিলে দেখবেন পিঠাগুলো পুড়ে যায় না। একটা বাটিতে আমি কিছুটা তেল আর কিছুটা পানি নিয়েছি। দুটি মিশ্রণ একসাথে মিশিয়ে একটা কাপড়ের সাহায্যে কড়াইটা মুছে দিয়েছি আর কড়াইটা ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে পরিমাণ মতো ব্যাটার দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। ফিরে এলাম 2 মিনিট পর। 2 মিনিটের ভিতরে দেখবেন পিঠাটা অনেক বেশি ফুলকো হয়ে যাবে। আর অনেকে চুলার আঁচের উপরে নির্ভর করে পিঠাটা কতটুকু সময় লাগবে। আমার পিঠাটা হতে 2 মিনিট সময় লেগেছে। 2 মিনিট পর আমি পিঠাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখেন কত সুন্দরভাবে আমার প্রথম পিঠাটা ফুলে গিয়েছে। আর একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। ভিডিওটা যেহেতু অনেক বেশি বড় হয়ে যাবে, সেজন্য এত বেশি করে পিঠা তৈরি করে দেখানো সম্ভব না। আর দেখেন পিঠাগুলো কত বেশি জালিযুক্ত হয়েছে। আর দেখেন নিচ দিয়ে অনেকটা মুচমুচে হয়েছে, পুড়ে যায়নি। সবগুলো টিপস যদি ফলো করে পিঠা তৈরি করেন, আপনাদের পিঠাও কিন্তু এরকম জালিযুক্ত হবে আর পিঠাগুলো অনেক বেশি সফট হবে। এই পিঠাগুলো কিন্তু দুধে দিলে দেখবেন অনেক তাড়াতাড়ি দুধে ভিজে যাবে আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।